ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপি দুঃখ প্রকাশ করেছে। বিএনপিকে কি কেউ ভুল বোঝাচ্ছে? প্রথম আলোর খবর। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম জেল জুলুমের মধ্য দিয়ে আজকে একটি অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিগত 16 বছরে দলটির নেতাকর্মীদের দমিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার এমন কোনো নির্যাতন নেই যা করেনি। নানা চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে দলটির নেতাকর্মীদের। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্যাতিত বিএনপির কিছু নেতাকর্মীর মধ্যে ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। তাদের অনেকের আচরণ বিগত দিনের নির্যাতনকারীদের মতো। দলের হাইকমান্ড থেকে এ বিষয়ে বারবার সতর্ক করা হলেও কতিপয় নেতাকর্মীর তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। নির্বাচনমুখী দলটি অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে সহায়তা করলেও কিছু ক্ষেত্রে সমালোচনা জারি রেখেছে। অবশ্য এটা গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু সৌন্দর্য নষ্ট হয় তখন যখন মিথ্যা বা ভুল বিষয়ের সমালোচনা বা প্রচারণা চালানো হয়। মিথ্যা প্রচারণায় জনগণ মুখ ফিরিয়ে নেয়, জনতার হাসির খোরাক যোগায়। রমজানে দ্রব্যমূল্য নিয়ে সম্প্রতি বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল পেজ থেকে একটি কার্ড শেয়ার করা হয়েছে। সেখানে লেখা বেসামাল নিত্যপণ্যের বাজার। দাবি করা হয়েছে লেবুর হালি 200 টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করায় এই প্রথম জনগণের কাছে কোনো দল হাসির পাত্র হলো, কারণ তথ্যটি যথাযথ নয়। তাদের পোস্টের কমেন্ট বক্সে জনগণ তার উত্তর দিয়েছেন। 30 থেকে 80 টাকা হালিতে লেবু পাওয়া যাচ্ছে, এমনটা দাবি করে অনেকে বিএনপিকে ভৎসনা করেছেন। বিএনপির এমন বিভ্রান্তিকর তথ্য জনগণ ভালোভাবে নেয়নি তা পোস্টের প্রতিক্রিয়া দেখে বোঝা যায়। পোস্টটিতে এখন পর্যন্ত 34,000 প্রতিক্রিয়া পড়েছে, যার মধ্যে 28,000 হা হা। অনেকে মজার ছলে বলেছেন, বিএনপিকে ভুল বোঝাচ্ছে এটাকে। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দীর্ঘদিন হলো। দ্রব্যমূল্যের লাগাম টানতে এই সরকারের অনেক ব্যর্থতা আছে। তবে এবার রমজানে অনেক কিছুর দামই আগের চেয়ে কিছুটা কম, কিন্তু সবচেয়ে বেশি হাহাকার ভোজ্য তেলের বাজার বিগত 6 মাসে নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। সিন্ডিকেট করে আটকে রেখেছেন ব্যবসায়ীরা। বাজারে ভোজ্য তেল নেই বললেই চলে। কিছু জায়গায় পাওয়া গেলেও দাম প্রায় 1.5 গুণ। বাজারের কিছু সিন্ডিকেট ভাঙতে পারেনি এই সরকার। এর ব্যর্থতা তাদের নিতে হবে। এসব নিয়ে আলোচনা হতেই পারে, আর যৌক্তিক সমালোচনা গণতন্ত্রকে সুন্দর করে তোলে। তবে সমালোচনা যদি অযৌক্তিক হয় এবং সেখানে যদি বা কিন্তু থাকে, তখনই সমস্যা তৈরি হয়। রমজানের বাজার দর নিয়ে প্রথম আলোর করা প্রতিবেদন অনুযায়ী সপ্তাহ 2 আগে ঢাকার বাজার থেকে এক হালি লেবু আকারভেদ 20 থেকে 40 টাকায় কেনা যেত। রমজান শুরুর আগের দিন ঢাকার 4টি বাজার ঘুরে দেখা গেছে লেবু বিক্রি হচ্ছে প্রতি 50 থেকে 80 টাকা করে। লেবুর মতো দাম বেড়েছে শসা, লম্বা বেগুন এবং দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের। নিত্যপণ্যের মধ্যে চিনি, ছোলা, পেঁয়াজ, আলু, আটা ইত্যাদির দাম স্থিতিশীল আছে। বিশেষ করে মৌসুমের কারণে পেঁয়াজ ও আলুর দাম অনেকটাই কম। চিনির সরবরাহ ভালো, দাম বাড়েনি, বরং গত বছরের তুলনায় দাম এবার কম। তবে সংকট চলছে বোতলজাত সয়াবিন তেলের। এর সুযোগে খোলা তেলের দাম নির্ধারিত দরের চেয়ে লিটারে 28 থেকে 33 টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। চাল ও ডালের দাম আগে থেকেই চড়া। মাছ মাংসের বাজারেও স্বস্তি নেই। সম্প্রতি আরেকটি বিষয় ভুলভাবে উপস্থাপন করেছে বিএনপি। অবশ্য সেই ভুলের বিষয়ে দুঃখ প্রকাশ করেছে দলটি। বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছেন। তবে ঘটনাটি বোমা হামলার ছিল না, মূলত সেটা ছিল এসি বিস্ফোরণের ঘটনা। দলটি নতুন এক বিবৃতিতে জানায়, আগের বিবৃতিটি ভুল তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল। দুঃখ প্রকাশ করলেও বিএনপির উপাচার্য থেকে এমন ভুলভাল তথ্যের ব্যাপক সমালোচনা করেছেন নেটিজেনরা। সবার প্রশ্ন, এমন স্পর্শকাতর বিষয়ে ভালোভাবে তথ্য যাচাই না করে কিভাবে এমন বিবৃতি দেয় তারা? কে বা কারা তথ্য দিচ্ছে তাদের উদ্দেশ্য কি? এতে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে বই বাড়ছে না। ভবিষ্যতে দেশকে একটি স্থিতিশীল জায়গায় নিতে বিএনপিকে অবদান রাখতে হবে। দেশে নানা ষড়যন্ত্র হচ্ছে, এসব বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে। যত দিন না নির্বাচন হচ্ছে ততদিন এই সরকারকে সহায়তা করা বিএনপির জন্য উত্তম। অন্যথায় অন্য পক্ষ এ সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালাবে, আর এ সরকার
ব্যর্থ হলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে। তাই বিএনপিকে এমন অযৌক্তিক বা ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।